আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে দুইটা বোর্ড প্রশ্ন দেখাবো। যে বোর্ড প্রশ্নগুলো তুমি একটু সমাধান করতে পারলে তুমি এই অধ্যায়টা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবা। অর্থাৎ আজকে আমি তোমাকে একটা কিংবা দুইটা আজকে আমি তোমাকে দুইটা বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে এই চতুর্থ অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। তো তুমি যদি এই অধ্যায়টা একটু পারতে চাও, 10টা মার্ক কমন পেতে চাও, তাহলে শুধুমাত্র তোমার জন্য আজকের ক্লাসটা। তাহলে তুমি একটু মনোযোগ দাও। দেখো, আমরা অলরেডি জানি যে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো মূলত হচ্ছে বেশ কয়েকটা ক্যাটাগরিতে আসবে। তার ভিতর থেকে ধরো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা একচেটিয়া বাজার, যেটাকে তোমরা অলরেডি বা চিনো বা বা বুঝে থাকো আর কি, সেটা হচ্ছে একচেটিয়া বাজার, কিংবা বলতে পারি আরো একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার। তো আজকে আমি তোমাদেরকে দুইটা বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে এই অর্থনীতির চতুর্থ অধ্যায়টা একবারে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। তো আজকের ক্লাসটা তুমি যদি দেখতে পারো তাহলে 10টা মার্ক হুবহু তুমি কমন পেয়ে যাবা। তো যাদের এই টেস্ট পরীক্ষা অলরেডি চলমান কিংবা হয়েছে কিংবা অর্থনীতি হয়নি, তাদেরকে বলবো আজকের ক্লাসটা তুমি দেখো, 100% তুমি 10-এ 10 কমপ্লিট। তাহলে চলো আমরা একটু দেখি। আমরা দেখো কুমিল্লা বোর্ড 2023 সাল, কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্নটা ছিল এরকম। তো তোমরা অলরেডি এটা ধরে ফেলছো। তো আমি গ নম্বরটা একটু উত্তর করে দেখাবো। বলতেছে যে অধ্যাপকের আলোকে পারবেন মুনাফাটা বের করে দেখাও। তাহলে এটার উত্তরটা কিভাবে তোমরা করবা? তাহলে চলো আমি ডাইরেক্ট চলে যাই। গ নম্বর উত্তর করার ক্ষেত্রে তোমাদের এই চিত্র অঙ্কন করতে হবে না, ডাইরেক্ট তুমি কি করবা? আমরা জানি লিখবা, আমি লিখতেছি না, আমি সরাসরি চলে গেলাম। তো আমরা জানি মুনাফা ইকুয়াল কি টি আর মাইনাস টিসি। তো দেখো টি আর কিভাবে বের করতে হয়, বের করার সূত্র হচ্ছে পি গুণ কিউ। তাহলে তোমার কথা হচ্ছে তুমি এই একটা চিত্র থেকে বা এই বাজারে যে চিত্রগুলো আছে সেই চিত্র থেকে তুমি বেশ কয়েকটা জিনিস আইডেন্টিফাই করা শিখবা। সেটা হচ্ছে পি, সেটা হচ্ছে কিউ, সেটা হচ্ছে এসি। এই তিনটা জিনিস বের করা শিখতে পারলে এই অধ্যায়টা তুমি অতি সহজেই করতে পারবা। তাহলে দেখো তো, এইখানে দামের রেখা হচ্ছে এ আর রেখা। তো এ আর রেখাটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? দেখো, এখন তোমরা অনেকে বলবে এখানে গিয়ে মিলিত হয়েছে। তো এটা কি আমাদের দাম? না। এই যে এইভাবে দেখতেছো, এই রেখাটা যেখানে গিয়ে এখানে মিলিত হয়েছে, ওইটাই হচ্ছে তোমার জন্য কি হবে? দাম। তো দামের রেখা কোনটা? এ আর রেখা। এ আর কই? এই যে এই বিন্দুতে দাম কত? ওপি। দাম কত? ও, এবং পি হচ্ছে দাম। এবং দেখো উৎপাদন হচ্ছে ভূমি অক্ষে থাকে। উৎপাদন কোথায় থাকে? ভূমি অক্ষে থাকে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উৎপাদন করেছো, ঠিক আছে? এই যে রেখাটা, এই রেখাটা লম্ব অক্ষে যে রেখাটা আছে, এই রেখাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা চিনতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে ও কি হচ্ছে তোমার জন্য উৎপাদন। এখন আমাকে আরো একটা বের করতে হবে, সেটা হচ্ছে এসি। তাহলে এসি রেখাটা কোথায় আছে একটু দেখো। এসি রেখাটা কোথায় আছে? এসি রেখাটা দেখো, এই যে রেখাটা হচ্ছে এসি রেখা। তাহলে এই যে এটা, তাহলে এটার মান কত? পি। তাহলে আমাদের এটা কি? ও পি হচ্ছে এসি। ও পি এসি। অর্থাৎ এটা তুমি অলরেডি বলতে পারতেছো এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার চিত্র। কারণ তোমরা তো আমার ক্লাস করেছো বা বেসিক ক্লাসগুলো জানো যে যখন দাম আর এসি একই বিন্দুতে থাকে তখন সেটাকে বলা হয় কি? স্বাভাবিক মুনাফা। তাহলে একটু তোমরা এই তিনটা জিনিস আইডেন্টিফাই করা শিখে নিবা, তাহলে তুমি খুব তাড়াতাড়ি বের করতে পারবা ম্যাথগুলো। তাহলে চলো আমরা এখন দামটা বসাই। তো দাম কত? দাম হচ্ছে ও পি। ও পি হচ্ছে দাম গুণ উৎপাদন। উৎপাদন কতটুকু? এই যে এতটুকু। ও কিউ উৎপাদন। এখন আমরা গুণ করব। আমি যদি সংখ্যা দিয়ে বলতাম এখানে ধরো 5, এখানে ধরো 5, তখন তুমি 5 কথা 25 বার ইজিলি তুমি কি গুণ করতে পারতা। এখন গুণটা কিভাবে করবা যদি অক্ষর থাকে? দেখো আমি খুব শর্টকাটে তোমাকে শিখিয়ে দেই, যেটা কিনা তোমার হয়তো আদৌ কোনো অনলাইনে টিচার বা অফলাইন টিচার তোমাকে এভাবে শেখায় নাই। তো তুমি একটু মনোযোগ দিলে তুমি ইজিলি এই গুণ করাটা শিখে ফেলবা। তাহলে দেখো এখানে যা আছে ভাই, একটু মনোযোগ দাও। এই যে এখানে যা আছে, এখানে কি কত আছে? ও আর পি আছে, লিখে ফেলবা। ও পি আছে, যা থাকবে প্রথমে তা তুমি লিখবা। এরপর দেখো এখানে শেষের অক্ষরটা কি? এখানে একটা ঘর পাকা রাখবা, লিখে শেষের অক্ষরটা লিখে ফেলবা। ঠিক আছে, শেষের অক্ষরটা তুমি কি করবা? লিখে ফেলবা। আমি আবারও লিখতে, দেখো শেষের অক্ষর কি? কিউ। একটা ঘর এখানে পাকা রাখলাম। তারপর দেখো এই যে এখানে কি ও আছে, তুমি ও লিখবা না। দেখো আমরা এখান থেকে লিখছি কি? ও
পি পর্যন্ত গেছি আর এদিকে লিখছি কি দেখো লাস্টের অক্ষর কি কিউ কিউ পর্যন্ত লিখছি তাহলে এটা তুমি খারাপভাবে উঠো দেখো এই যে এখানে লাস্টের অক্ষর কি কিউ না কিউ থেকে তুমি খারাপভাবে উঠো উঠার পরে দেখো এখানে লাস্টের অক্ষর কি পি পি কোথায় এই যে এখানে পি না তাহলে এই মানটা আমাকে বাকি আছে কি এই মানটা হচ্ছে এখানে বাকি আছে কি জি তাহলে তুমি এখানে কি লিখবা জি লিখবা কেমন তাহলে দেখো আমরা টিসি টা একটু বের করি টিসি বের করার সূত্র কি এসি গুণ কিউ তাহলে এসি এর মানটা অলরেডি তুমি জানো এসি এর মানটা তুমি অলরেডি জানো এসি এর মান কি বলো তো ও পি হচ্ছে এসি ও পি হচ্ছে এসি গুণ দিবা তারপর উৎপাদন অলরেডি তুমি জানো এখানে ও কিউ হচ্ছে উৎপাদন তাহলে ও কিউ লিখবা তো আমি গুণ করার নিয়মটা কি শিখাইছি তোমাকে এই যে দেখো এখানে যা থাকবে আবার একটু মনোযোগ দাও এখানে যা থাকবে তুমি তাই লিখে ফেলবা তাহলে আমি লিখি ও পি লিখলাম লেখার পরে কি বলছি এই যে শেষের অক্ষরটা যা থাকবে তা তুমি লিখো আমি লিখলাম তারপরে কি বলছি দেখো শেষের অক্ষরটা এই যে কিউ কিউ কোথায় উঠছে দেখো এই যে এখানে আর এখানে লাস্টের অক্ষর কি পি এই যে পি হচ্ছে এখানে তাহলে তুমি লিখবা কি জি লিখবা কেমন চলে এসো তো আমাদের টিসি বের করা হয়ে গেছে তো এখন আমরা কি করব মুনাফাটা বের করে ফেলবো তো আবার তুমি এর নিচে কি লিখবা মুনাফা সূত্রটা আবারও লিখে ফেলবা পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি একটু ভালো করে দেখো টি আর আমরা পাইছি কত এই যে এটা ও পি জি কিউ ঠিক সেম টিসি কারণ তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা তাহলে এখন একটু বলো এখন আমি এখানে যদি সংখ্যা দিতাম ধরো 100 মাইনাস 100 তোমরা টাচ করে বলে গেছো কি 0 তাই না কিন্তু অক্ষরের ক্ষেত্রে তুমি কি করবা এখান থেকে অক্ষর মাইনাস করতে পারবা না তাহলে কি করতে হবে তোমার এই চিত্রের দিকে তাকাতে হবে তাহলে একটু এখানে মনোযোগ দাও দেখো আমাদের এখানে এই যে টিআর কতটুকু হইছে ও পি জি কিউ আবার টিসি কত হইছে ও পি জি কিউ অর্থাৎ তোমরা অলরেডি চিত্র দেখে বুঝে গেছো সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অলওয়েজ কত হয় 0 হয় এটা একটু আমি ব্যাখ্যা দিই দেখো টিআর মানে কি এই যে টিআর লিখছি কোথায় এই যে দেখো এই যে টিআর আমি লিখছি এটা মানে কি টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ বাংলা কি মোট আয় তো মোট আয় তো এখন বুঝো আমার আয় হইছে কতটুকু এই যে এতটুকু তো এখন তুমি দেখো তুমি তো এখানে বিজনেস করতেছো তো বিজনেসের ক্ষেত্রে কি বিষয়টা তুমি আয় করার আগে ইনভেস্ট করতে হয় ইনভেস্ট মানে হচ্ছে এখানে ব্যয় করতে হইছে কত টিসি এই যে টিসি মানে কি মোট ব্যয় তো মোট ব্যয় করে তো আমরা আয় অর্জন করি তাই না তাহলে দেখো আমি এতটুকু আয় করতে গিয়া ব্যয় করছি কতটুকু এতটুকুই ব্যয় করছি তাহলে আমার মুনাফা কতটুকু এই যে 0 ঠিক আছে তো এইভাবে মূলত হচ্ছে এই অর্থনীতি চতুর্থ অধ্যায় থেকে তুমি ইজিলি উত্তর করতে পারবা যদি রেগুলারলি আমাদের ক্লাসগুলো যদি দেখো তো তোমরা যারা 26 এবং 27 ব্যাচ আছো অর্থনীতি তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করবা চলে আসছো তোমরা।